তখনকার দিনে একজন আল্লাহর ওলি ছিল শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। যার বাড়িতে প্রতিদিন 22 মণ চালের তাবারুক ফাঁক হইতো। এই যে আমরা মোল্লা মুন্সিরা ফতুয়া দেয়, জীবনে দেখছেন কোন মোল্লা মুন্সির বাড়ি কারো খাওয়া হইতে কথা হয় না, কিন্তু আল্লাহর ওলিদের বাড়িতে আইলে খাওয়া। চিন্তা করলেন আমি আল্লাহর ওলির বাড়ি যাব, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আল্লাহর ওলির বাড়িতে গেছে, যায় দেখে হুজুর চেয়ারের মধ্যে বসে আছে, মানুষের লাইন ধরে ধরে হুজুরের কাছে মুরিদ হয়। শেখ পরে দু লাইনে দাঁড়ায়া মুরিদ হওয়ার জন্য কাছে গেছে। আল্লাহর ওলি কয়, বাবা আমি তোমারে মুরিদ করাবো না রে বাবা, তোমারে মুরিদ করাবো না। কেন গো করাবেন না? কতর মধ্যে অহংকার রয়ে গেছে, গর্ব রয়ে গেছে, তোমার আমি মুরিদ করাবো না। ফিরের গেছে মুরিদ হইলে অহংকার নাই, গর্ব নাই, বলতে হবে মুর্শিদ তোমারই দরবারে আমার চাকর বানাই রাখো। ওর দয়াল তোমার দরবার রে আমার চাকর কইরা রাখো। ওরে মাসের বেতন মাসে চাই না, একেবারে দিও রে মুর্শিদ, একেবারে দিও। ফিরের বাদ মুরিদ একটা মিসকিন সাজ দইব, বাহাদুরি নাই, তাকাব্বুরি নাই, ঠিক না বে ঠিক? আর আমরা করি ফিরের বাদ টাইট টুই লাগাইয়া কাম হইত না, কাম হইত না, কাম হইত না। হুজুরে কত তোমারে মুরিদ করাইতাম না, এমনি শেখ ফরিদ হুজুরের ফাও দুইটারে জড়ায় দৈরা কয়, হুজুর বেদফি মাফ করবেন, আমি তো আল্লাহ রাসুল পাইছি না, আমার মুরিদ করান। আমি আপনার কাছে মুরিদ দিলে আল্লাহ রাসুল পাইতাম, আপনারা ফিরির পাইতেছেন কি লেগা? তিনজনে কইছে, আর আপনারা বাসে চড়ে আইছেন কি লেগে আইছেন? আটো জোরে কর। হুজুর কয়, যদি তুমি আমার কাছে মুরিদ হইতে চাও তো 7 বছর আমার বাড়িতে আগে খেদমত করো। কয় বছর? খেদমত যে করে তারে খাদেম কয়। আমরাও খাদেম রাহি, বেড়া ফানি আনছে মাম পানি আমার লাগা, খাদেমে খাইয়া শেষ। খেদমত করে, ঠিক নেই না? এই খেদমতটা শেখ ফরিদ তুমি আমার বাড়িতে খাদমত করো, তাহলে 7 বছর পরে দেখা যাবে তোমার মুরিদ করতে পারি কি না পারি। বেটা তো আল্লাহ রাসুল পাওয়ার দরকার, আমরা আল্লাহ রাসুল পাওয়ার দরকার। হুজুর আমি রাজি। রাজি হইলে কি খেদমত? একটা মাটির ফাতিল দিছে, দিয়া কয় নে, এটা দিয়া প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের নামাজের ওযুর পানি গরম করে দিবি, একদিনে যেন মিস না যায়। আর আরেকটা কথা মনে রাখো, আমার ফাতিল বাংলে খেদমত মিসমা। কত কঠিন খেদমত। রাজি হয়ে গেছে। উদ্দেশ্য কেন? আল্লাহ রাসূল পাওয়ার উদ্দেশ্য। আজকের থেকে স্টার্ট খেদমত আরম্ভ হয়েছে। যে লোকটা হুজুরের তাহাজ্জুদের নামাজের গরম পানি করে লোকটাকে ঘুমাইতে পারবে, এইভাবে 7 বছর পর্যন্ত পানি গরম করছে, ঘুম নাই। আজকে রাত্রে পানি গরম করলে 7 বছর শেষ। আল্লাহর কুদরত কে বুঝতে পারে? চুলার উপরে পাতিল বসায়া নিচে যখন জাল দেয়, পাতিল আমলে আমলে ভাঙ্গা গেছে। ওরে ভক্ত যত আগে বারে তত জ্বালা দেয় তাহারে। আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নে, বন্ধ রাইখো মুখের কথা, অন্তরে দিও না ব্যথা।
কামেল পীরের এই ক্ষমতা তেল সাহারা বাতি জ্বালায় পারে কি পারে না? ফাতিল কি হয়েছে? অনেক ফাতিলটারে ফালাই দিছে। হুজুর দেখেনি? হুজুর না হুজুরে হুজুর রাখার না দেখে কেমনে? আল্লাহর ওলিদের অন্তর চক্ষু। নতুন একটা ফাতিল না পানি গরম করছে হুজুর, তাই যত নামাজে উঠটা বাবা শেখ করি গরম পানিটা দেখ দিছে, যেটা নতুন ফাতিলের না পুরান। হুজুর কিচ্ছু কইছে না, হুজুর করে নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, ওয়াজিফা কালাম করছে, ফজর নামাজ পড়ছে। 8টা 10টা বাজারে ডাক দিছে, বাবা শেখ ফরিদ কাছে আয়, কাছে আয়, 7 বছর তো শেষ, আমার পাতিল তুই আমারে ফেরত দে। এমনি শেখ ফরিদ চিৎকার দিয়ে হুজুর আমার দোষ নাই, গত রাত্রে পাতিল আমনে ভাঙ্গে গেছে। আল্লাহর ওলি কয় বেরে হয়ে যা, তোরে আমি মুরিদ করাবো না। শেখ ফরিদ হুজুরের 2 পা মোবারক বুকের ভিতরে জড়ায় ধরে কয়, আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া শান্তি পাইব বে আমার, কেহ নাই দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। হুজুরের মায়া লাগা গেছে, হুজুর কই যদি না যাস আর একটা পাতিল দিলাম রে শেখ ফরিদ, আরো 7 বছর পানি গরম কর। আল্লাহ পাওয়া এত সহজ না, কঠিন কাজ। হুজুর আবার পানি গরম করব, আবার লেগে গেছে, আবার পানি গরম করে আজকে রাত্রে করে দিলে 14 বছর পূর্ণ হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আজকে আর এক ঘটনা, এশারের নামাজের পরে এমন ভাবে ঝড় তুফান হয়েছে, দুনিয়ার যত আগুন আছে সব আগুন নিভে গেছে। আগুন ছাড়া পানি গরম করব কেমন? হুজুর হুজরাখানায় বসে গেছে। শেখ ফরিদ বাড়ির থেকে বের হইয়া পশ্চিম দিকে তাকায়, দেখে ওই দূরে যেন মনে হয় যেন একটা মোমবাতির আগুন দেখা যায়। আগুনের তালাশে তালাশে দৌড়ায়, দৌড়াইতে যত দৌড়ায় আগুনও তত দৌড়ায়। যাইতে যাইতে একটা মেঘনা নদীর মতন বড় নদীর পারে গেলেন, গিয়া দেখে নদীর ওই পারে আগুন, এই পারে নাই। নদীর মাঝে খেয়া নাই, তরি নাই, মাঝি নেই, মাল্লা নাই, কেমনে পার হয়ে আছে? শেখ ফরিদ ভাবে আজকে যদি হুজুরের পানি গরম না করে দিই, আমার খেদমত মিসমার। এই রাতের বেলা সাঁতার ধরছে নদীর মাঝে, সাঁতারও ভালো জানে না, মাছ নদীর মাঝে যাওয়া মাত্র ডুবে যায়। অন্ধকার রজনী শীতের দিন ডুবে যায়। এমনি শেখ ফরিদ একটা চিৎকার দিয়ে কয়, গনের মুর্শিদ তুমি আমার গো কান্ডারি, ওরে তোমার নাম ভরসা করে আমি গাঙ্গে দুর্লভ পারি, ও মুর্শিদ তুমি আমার গো কান। এমন সময় হাতের নিচে একটা কলা গাছের মধ্যে লাগছে, আসলে কলা গাছ না, মরা লাশ, মরা মানুষ। এ মরা লাশ ধরে সাঁতরাইতে সাঁতরাইতে নদীর পশ্চিম পারে গিয়া দেখে নাই নাই, আগুন নাই রে। আগুন ওই আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোন বিলের মাঝে, আওয়ারের মাঝে, আওয়ারের মাঝে পানি পেক কাদা, দৌড়াইতেছে দৌড়াইতেছে। বিলের মাঝখানে দিয়া দেখে উঁচু একটা জায়গায় একটা কুড়ের ঘর,
ওই ঘরের ভিতরে এক মহিলা মোমবাতি জ্বালাইয়া তার মুর্শিদের প্রেমে কান্দে, আইলে দয়াল তুমি আমি দেখব ও নয়ন ওরে রে মুর্শিদ আইসরে মুর্শিদ আমার বাসরে। শেখ ফরিদ এই দৃশ্য দেখে মহিলার ঘরের পাশে দাঁড়ায় ডাক দিছে, মা মা গো। মহিলা পিছন দিক তাকাই কয়, কে গভীর রজনী আমার মা কয়া ডাক দিলে, আমি তো জীবনে বিয়ার শাদিও করে রে, আবার কোনো সন্তানও নাই। শেখ ফরিদ কয়, মা গো আমার বাড়ি অনেক দূর, আমি শাহ কুতুবউদ্দিনের দরবারের খাদেম, 14 বছর ধরে পানি গরম করি, আজকে বর্তমানে আগুন নিভে গেছে, আমার একটু আগুন দাও। মহিলা কয়, বাবা রে আগুন দিতে পারবো না, দুনিয়ার মানুষের আগুন আমারে দিয়া যায়, আমার আগুন আমি কারোরে দেই না। আগুনও হয়েছে, মানুষও পাইছে, এটা বেডি না বেডা? কিতা পাইল? আরে যে লোকটার কাছে পাইছে বেডা না বেডি? তো বেডি কইতে শরম করে, এটা বেডা না বেডি? মহিলা দিবে না আগুন। শেখ ফরিদ কয়, মা আপনারে মা ডাকলাম। মহিলারা অল্পতে মন নরম হয়ে যায়, শক্ত হইলে দেখবেন খুঁড়ি ধরে, খাইতাম না তোর বাদ কাদিরা কয় না, ডরে কয় না, সব ডরে কয়। বুড়ার কয় না, ডরে যে গেলে কই খাইতাম। মহিলার মন নরম। শেখ ফরিদ মা মা করে যখন চিল্লায়, মহিলা ডাক দি বলে, বাবা শেখ ফরিদ রে, তোরে আগুন দিতে পারি একটা শর্তের বিনিময়, তোমার ডান চোখটা সুন্দর,